ইসরায়েলে দখলকৃত জেরুজালেমে এক ভারতীয় নাগরিককে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি জানিয়েছে ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস। বিবৃতিতে জানানো হয়, ওই হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজীবের মৃত্যুর পর ইসরায়েলে কর্মরত ভারতীয়দের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা বেড়েছে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বৃদ্ধ দম্পতির দেখাশোনার কাজ করতেন ভারতের উত্তরবঙ্গের কালিম্পংয়ের যুবক রাজীব আচার্য। গত 23 জুলাই ওই দম্পতির বাড়িতেই তার উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় রাজীবের। এ ঘটনার তদন্তে নেমে অ্যাভিয়ার জাকের নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। তিনি ওই বৃদ্ধ দম্পতির নাতি। তার বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ ইতিমধ্যে অভিযোগপত্র দাখিল করেছে। বর্তমানে হেফাজতে রাখা হয়েছে অভিযুক্তকে। তবে মামলাটি এখনো বিচারাধীন। তাই আদালতের রায় না হওয়া পর্যন্ত অভিযুক্তকে দোষী বলা যাবে না বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে তার আত্মপক্ষ সমর্থনের অধিকারও রয়েছে। ভারতীয় কমিউনিটির পক্ষ থেকে রাজীবের পরিবারের জন্য ন্যায় বিচার, অর্থ সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে।